কথা বলবো নিরীহ গাজার মুসলমানদের সম্পর্কে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন গাজার নিরীহ মুসলমান শিশু, নারী, তাদের কি অবস্থা। বিশেষ করে শিশুরা শুকিয়ে যাচ্ছে, হাড় বের হয়ে যাচ্ছে, বুকের খাঁচা, পিঠের মেরুদণ্ড বের হয়ে যাচ্ছে। খাবারের কষ্ট, ক্ষুধার যন্ত্রণা। আমরা একবেলা জায়গায় 2 বেলা 3 বেলা না খেলে মাথা ঘুরে পড়ে যাই, সেলাইন দিতে হয়। সেখানে তারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অনাহারে কষ্ট পাচ্ছে। কিন্তু তাদের কষ্টে আমরা ব্যতীত হচ্ছি না, আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি না। আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? যদি সুযোগ থাকে তাহলে তাদের পাশে দাঁড়াতে হবে। মিশর থেকে আপনারা দেখেছেন যে তারা পানির বোতলের ভিতরে বিভিন্ন বাদাম ভরে সাগরে ছেড়ে দিচ্ছে, চাল ডাল তারা সাগরে ছেড়ে দিচ্ছে বোতলে, আল্লাহর উপর ভরসা করে। আলহামদুলিল্লাহ, সেগুলি অলৌকিকভাবে ফিলিস্তিনের গাজার মুসলমানদের কাছে পৌঁছে যাচ্ছে। তাদের চেষ্টা, মিশরবাসীর চেষ্টা তো আছে, তারা যে চেষ্টা করছে, আমরা কি চেষ্টা করছি? আল্লাহর কাছে কি জবাব দেব? পৃথিবীর জালেম, পৃথিবীর নিকৃষ্ট কাফেরেরা তাদের খাবার দিয়ে কষ্ট দিচ্ছে, অথচ আশেপাশের মুসলিম রাষ্ট্র সৌদি আরব পাশে দাঁড়াচ্ছে না। সৌদি আরবে কি খাবারের অভাব? মোটেই না। পৃথিবীর মুসলিম রাষ্ট্রের কি খাবারের অভাব? না। কিন্তু তারা না খেয়ে অনাহারে কষ্ট পাচ্ছে। তাদের ব্যথায় আমরা ব্যথিত হচ্ছি না, কষ্টে কষ্ট পাচ্ছি না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য বাংলাদেশ থেকে যদি কখনো ত্রাণ যায়, বিশ্বস্ত আলেমদের মাধ্যমে বা ভালো মানুষদের মাধ্যমে যখন ফিলিস্তিনে গাজার মুসলমানদের জন্য ত্রাণ সংগ্রহ করা হয়, তখন সেই ত্রাণ সংগ্রহে নিজেকে সামিল করা, সেখানে টাকা পয়সা দেওয়া, খাবার দেওয়া, যাতে সেই শুকনা খাবারগুলি তাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ পাক আমাদেরকে মাজলুমদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন।